তো বন্ধুরা, এই যে হলো নতুন ইউনিট। এখানে রুম কি ফাঁকা আছে, এখানে কি পরিষেবা আছে সেগুলো আপনাদের দেখালাম। এই মা শারদামণি বৃদ্ধাশ্রমের আরো রুম হচ্ছে, মাসখানেকের মধ্যে আরো রুম রেডি হয়ে যাবে। কিন্তু আপনারা চাইলে অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবার আমরা মেন ইউনিটে একটু যাওয়া যায়। এখান থেকেই সব রান্না বান্না হয়ে তারপর ইউনিট 2 তে যায়, যেটা আজকে আমি আপনাদের দেখাতে এসেছি। মা শারদামণি বৃদ্ধাশ্রমের ভিডিও তো আমি আগেও দেখিয়েছি। তো কাকি রান্না বান্না করছে। কি হচ্ছে আজকে রান্নায়? ডিমের তরকারি হচ্ছে, কুমড়ো শাক, ভাজা, ডাল। বৃহস্পতিবার দিন নিরামিষ হয়, তাই তো? আচ্ছা, এটা হলো দুপুরে। আবার রাতের কি আলাদা রান্না হবে? আলাদা মেনু আছে। আচ্ছা, রাতে কুমড়ো তরকারি হয়েছে, আচ্ছা ভাজা আছে। আচ্ছা, আপনারা এই খাবার সব মানে ঘরে ঘরে দিয়ে আসেন, তাই তো? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি রয়েছি এখন চুচুড়ায়। চুচুড়ায় মা শারদামণি বৃদ্ধাশ্রমের ভিডিও তো আমি আগে করেছিলাম, প্রচুর লোক দেখেছিলেন। এই যে পিছনেই রয়েছে মা শারদামণি বৃদ্ধাশ্রম। অনেক কোয়ারি হয়েছিল যে মা শারদামণি বৃদ্ধাশ্রমে আপনারা থাকবেন কিভাবে। তো মা শারদামণি বৃদ্ধাশ্রমে এই মুহূর্তে তো সিট ফাঁকা নেই। তার জন্য মা শারদামণি বৃদ্ধাশ্রমের পাশেই, একদম পাশে, এই যে এইখানে আরো একটি নতুন বৃদ্ধাশ্রম হয়েছে। এই বৃদ্ধাশ্রমটি সম্বন্ধেই আজকে আমি ভিডিও করতে চলে এসেছি। এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য আজকে আমি কিন্তু আপনাদের দেব। মা শারদামণি বৃদ্ধাশ্রমেরই আরেকটি অংশ এখানে কিন্তু তৈরি হয়েছে এবং আরো হতে চলেছে। অনেক সিট এখানে কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা যদি চান মা শারদামণি বৃদ্ধাশ্রমে থাকতে, তাহলে অবশ্যই এনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, থাকতে কত টাকা লাগে না লাগে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে থাকলে আপনারা কি পরিষেবা পাবেন, বেড রিডেনরা এখানে থাকতে পারবেন কিনা, সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করছি আরো একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিতে পারবো। বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। মা শারদামণি বৃদ্ধাশ্রম চুচুড়ায় এনাদের আরও একটি ইউনিট খুলেছে। যেহেতু ফার্স্ট ইউনিটে প্রচুর লোক রয়েছে আর কি, সেই জন্য তাদের আর জায়গা দিতে পারছিলেন না। তার জন্য মা শারদামণি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ইউনিট একদম পাশে খুলেছে। এখানেও সেমভাবে আপনাদের পৌঁছাতে হবে। হাওড়া থেকে মেন লাইনে ব্যান্ডেল লোকাল আছে, বর্ধমান লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে প্রথমে চুচুড়া স্টেশনে। চুচুড়া স্টেশনে নেমে যেই দিকে ট্রেন চলে গেল সেই দিক ধরেই সোজা আপনাদের বাইরে বেরিয়ে যেতে হবে। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো। এখান থেকে পায়ে হেঁটে একটুখানি নিচের দিকে নেমে বাঁদিকে তাকালেই আপনারা টোটো, অটো অনেক কিছু পেয়ে যাবেন। আপনাদের বলতে হবে অমরপুর খেলা ধরে আমরা আসলাম টোটো করে এসে। এটাই হলো অমরপুর খেলার মাঠ। মা শারদামণি বৃদ্ধাশ্রম লেখাই রয়েছে। এই বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা গিয়েই আরেকটি বৃদ্ধাশ্রম হয়েছে, সেটাই আজকে আমি আপনাদের দেখাতে এসেছি। এই মা শারদামণি বৃদ্ধাশ্রমের ভিডিও তো আমি আগেই করেছি, আপনারা অনেকে দেখেছেন। এই রাস্তা দিয়ে গিয়ে এই সোজা মা শারদামণি বৃদ্ধাশ্রম, আর তার পাশ থেকেই এই গলি দিয়ে আমরা একটু চলে যাব সামনের দিকে। তো এই রাস্তা ধরে চলে আসলাম, আর এদিকে দেখুন খুব সুন্দর পরিবেশ, গাছপালা, আম হয়ে রয়েছে আম গাছে। আর এটি হলো মা শারদামণি বৃদ্ধাশ্রম, যেটা আমি আগে করেছিলাম। আর তার এই পাশেই রয়েছে আরও একটি বৃদ্ধাশ্রম, যেখানে আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই রাস্তা ধরে আপনারা চলে আসতে পারবেন। আর এই সামনেই রয়েছে মা শারদামণি বৃদ্ধাশ্রম। আর আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, দেখুন আম গাছের বাগান। এখানে যেমন আমরা দেখতাম গ্রামে, সেখানে একটা মাচা করা আছে যারা আম গাছ পাহারা দিচ্ছেন। এই যে এই রাস্তা ধরে আপনাদের কিন্তু চলে আসতে হবে এই মা শারদামণি বৃদ্ধাশ্রমের নতুন যে রুম হয়েছে সেইখানে। চলুন যাচ্ছি আমি। এইদিকেও অনেক কিন্তু সবজির চাষ হয়েছে, পেঁপে গাছ রয়েছে, এদিকেও প্রচুর পেঁপে গাছ। এই যে হলো এনাদের নতুন বিল্ডিং, দেখতে পাচ্ছেন
সারি দিয়ে নতুন ঘর, এইদিকে আরো নতুন ঘর হচ্ছে। এগুলো আরো কমপ্লিট হয়ে গেলে আরো জায়গা হয়ে যাবে। এখানে অনেকগুলো ঘর এখনো ফাঁকা রয়েছে, সেগুলোই আজকে আমি আপনাদের দেখাবো। আর এদিকে সামনে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ ভর্তি, এদিকে আরো গাছ লাগানো হয়েছে। এই যে হলো পুরো আশেপাশের পরিবেশ। চলুন রুমগুলো দেখাই। প্রথমে খালি রুম আপনাদের দেখাবো। এই যে যেমন মা সারদামণি বৃদ্ধাশ্রম ছিল, ওপরেও কিন্তু আরো রুম যাতে তোলা যায় সেইভাবেই কনস্ট্রাকশন করা রয়েছে। এনারা ধীরে ধীরে তুলবেন আরো রুম। চলুন ভেতরে প্রবেশ করছি। এই যে এরকম সোজা করিডর, এইদিকেও কিছু ঘর, এইদিকেও কিছু ঘর, এরকম সোজা করিডর। এখানে দুই একজন রয়েছেন, আরো কাজ হচ্ছে। দেখুন ভাই মিস্ত্রি ভাইরা রয়েছেন এখানে। এখানে বেশিরভাগই সিঙ্গেল রুম। এটা 28 নম্বর রুম। এই যে রুমটা কিন্তু ফাঁকা রয়েছে, অ্যাটাচ টয়লেট হবে। এখানে ওনারা বেড দিয়ে দেবেন। সিঙ্গেল রুম, এদিকে একটি জানলা, এদিকে একটি জানলা, আর এই যে হলো অ্যাটাচ টয়লেট। এখানে কোমোড বসানো হবে, রং করা হয়েছে যেমনটা বললাম, একদম নতুন তৈরি করা হয়েছে। এখান থেকে দরজা, একজন এখানে বেশি, সবটাই সিঙ্গেল রুম। এখানে একটা বেড থাকবে, এপাশে টিভি থাকবে, আর কি কি থাকবে এখানে যিনি ওনার আছেন তার সঙ্গে কথা বলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। এই রুমটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে। জানলা দিয়ে এই পাশে কিন্তু পুরো আম বাগানটা আপনারা এখানে দেখতে পাবেন। এই রুমে যারা থাকবে দেখতে পাচ্ছেন, এদিকে পুরো আম গাছের বাগান রয়েছে। এটা হলো ফ্রন্ট দিক। এখানে ফ্রন্টের সবকিছু দেখতে পাবেন। সামনে লম্বা করিডর, উপরে এখনো পাখা লাগানো হয়নি, পাখাটাও ওনারা কিন্তু লাগিয়ে দেবেন। এই রুমটা একদম ফাঁকা রয়েছে এখনো। আর তার পাশেই রয়েছে 29 নম্বর রুম। এই রুমটাও কিন্তু ফাঁকা রয়েছে। এই রুমটাও সেম। এখানে আরো যে এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আরো এই রুম হচ্ছে, এগুলো কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে মিস্ত্রি ভাইরা রয়েছেন, তার জন্য এখানে ওনারা টুকটাক জিনিসপত্র রেখেছেন। এই রুমটাও ফাঁকা রয়েছে, এখানেও একটা বেড দিয়ে দেবে। এই রুম থেকেও সেম। এদিকে পুরো আম গাছের বাগান। এই জানলা দিয়ে যিনি থাকবেন, যেহেতু এটা সিঙ্গেল রুম, এখান থেকে দেখতে পাবেন। আর এই সোজা হচ্ছে ফ্রন্টটা। ওপরে থাকবে পাখা, লাইট, টিভি সবই থাকবে এই রুমে। এখানে কোমোড বসানো হয়ে যাবে। আর 15-20 দিনের মধ্যে এই রুমটা কিন্তু রেডি হয়ে যাবে। একদম ফাঁকা রয়েছে এই রুমগুলো। আপনারা চাইলে যে ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে ফোন করে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। এখানেও পরপর এইভাবেই রুম তৈরি করা হচ্ছে। দেখুন ঢালাইয়ের কাজ হবে, তার জন্য সবকিছু লাগানো হয়েছে। সেম সিঙ্গেল রুম যেমন হবে, দুদিকে দুটো জানলা, উপরে লাইট, পাখা, টিভি, একটা ছোট্ট আলমারি, চেয়ার টেবিল সবকিছুই এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে হলো সামনের ফ্রন্টটা। আর পিছনে তো আম গাছের বাগান আপনাদের দেখিয়েছি। আর এই সোজা যদি চলে আসে, এদিকেও কিন্তু এনারা সুন্দর চাষবাস করেছে, দেখতে পাচ্ছেন। এখানে কচু চাষ হয়েছে, কচু গাছ, আর আম গাছের বাগান। আম তো রয়েইছে, বিভিন্ন টমেটো গাছের চাষও দেখতে পাচ্ছি। অনেক কিছু চাষ কিন্তু এইখানে মা সারদামণি বৃদ্ধাশ্রমের আশেপাশে হয়ে রয়েছে। এই সোজা করিডর, এনারা যাতে উপরেও আরো রুম তুলতে পারেন সেই হিসাবেই কনস্ট্রাকশনটা করেছেন। তো এখানেও 2-3 জন রয়েছেন আবাসিক, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, এই ইউনিটের এই 27 নম্বর রুমে রয়েছেন স্বপন কুমার আচার্য মহাশয়। তিনি বারুইপুর থেকে এসেছেন। ওনার কাছ থেকে এবার এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। নমস্কার। পুরাতন এই মানে এই মালিকের ওখানে যে আছে, ওখানে 2 মাস ছিলাম, আর এখানেই 1 মাস হলো ঢুকেছি। 3 মাসের প্রথম দিকে এসে। তো এখানে কেমন লাগছে? ভালো, খুবই ভালো। এখানে পরিষেবা কেমন যদি একটু বলেন দর্শক? ভালো, মানে যখন যে টাইমে জায়গা দেওয়া সব ঠিক মতন আসে, পরিষ্কার করে দিয়ে যায়। বাসন কোসন সব যে যার কাজ ঠিক করে। আপনাদের কি কিছু করতে হয়? বাসন ধোয়া ফোয়া নিজেদের এইসব কিছু করে? সবাই বার করে দেয়, বাইরে হোক বা সামনে রেখে দিলে ওরা নিয়ে চলে যায়। আচ্ছা, ওনারাই সব করে দেয়। জামা কাপড় কাচা?
সব। সব ওনারা করে দেন। হুম। যা। আর এখানে যদি একটু খাওয়া দাওয়াটা একটু বলেন, সকালে টাইম ধরে, যে 7টার সময় এই দেয়, 8টার সময় এই দেয়, এগুলো যদি একটু টাইম ধরে বলেন। ওই 6:30 থেকে 7টার মধ্যে চা, যে যেরকম লিকার দুধ চা খায়। তারপরে এই 9টা 9:30 নাগাদ দিয়ে দেয় ব্রেকফাস্টটা। যে মানে রুটি খাইছে তাকে রুটি দেয়, যে মুড়ি খাইছে মুড়ি খায়, এরকম আর কি। আর এমনিতে ওই তারপরে জল খাবারের পরে এবার আসবে 1টার মধ্যে লাঞ্চ হবে। লাঞ্চ সপ্তাহে একদিন মাংস, একদিন ডিম হয়, আর বাকি দিন মাছই। নিরামিষের ব্যাপার নেই। না, একদিন ডিম হয়, একদিন মাছ হয়, বাকি দিন একদিন ডিম হয়, একদিন মাংস হয়, বাকি দিন মাছ হয়। এটা হলো আপনাদের দুপুরের খাওয়া দাওয়া। শুধু মাছ ভাত না, ডাল সবজি এগুলো? হ্যাঁ, ডাল হয়, সবজিও দেয়, ভাজাও হয়, তরকারি থাকে, ওই মাছের ইয়ে থাকে, ঝাল মতন, ঝোলও হয়, মাছের ঝোলও হয়, তো ভালোই হয়। আচ্ছা, এটা হলো দুপুরের খাওয়া দাওয়া। তারপর বিকালে? তারপর বিকালে 4টার সময় ওই চা চলে আসে, যে যেরকম চা খায় বিকাল। তারপরে আবার ওই 5:30 6টা নাগাদ দিয়ে দেয় টিফিন। কি দেয়? সন্ধ্যার টিফিন যে মুড়ি খায়, মুড়ি আর তরকারি তার সঙ্গে চপ টপ। আচ্ছা, আর রাতের বেলা? রাতের বেলা? হ্যাঁ, রাতের ডিনার হয় ওই 9:30, 8টা, 8:30 থেকে শুরু হয়, মানে ওই সব তো দিয়ে 8:30 থেকেই আরম্ভ হয়ে যায়। মানে এগুলো সব রুমেই দিয়ে যায়, তাই তো? হ্যাঁ। রাতের বেলা কি দেয়? এবার যে ভাত খায় ভাত, রুটি খায় রুটি, যে ভাত। রাত্রিবেলাটা নিরামিষ হয়, তরকারি, ডাল, ভাত, ভাজা, আর ওই ছানা, এগুলো দেয়। আর যদি আপনাদের কারোর শরীর খারাপ হয়, এনারা কি ব্যবস্থা নেন? একজন ডাক্তারবাবু আসেন, ওই রুমে একটা ঘর আছে, চেম্বার মতো, সেইখানে বসে, আর যার যার যে অসুবিধা সে যায়, কথা বলে, তারপরে তার আমাদের ভিস দিতে হয় না, সব মালিকই। আচ্ছা, ডাক্তার যে দেখেন ওটা মালিকরাই করে। যদি কারোর হসপিটাল নিয়ে যেতে হয় তখন কি করে? সেটা বলতে পারবো না, কারণ ওই 3 মাস হলে এসছে তো। নিশ্চয়ই অবস্থায় তো আমি দেখছিলাম একটা ঘরে হচ্ছে 5 নম্বর 6 নম্বর ঘরের নিচে ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সে নিশ্চয়ই এনারাই সব ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, দেখছিলাম। মোটামুটি এখানে আসলে মানে শান্তি আছে তো, সেটাই আমি জানি। হ্যাঁ, সেরকম কোনো প্রবলেম তো নেই, মার ধর এসব কোনো ব্যাপার নেই তো? অনেক জায়গায় দেখি যে দেখায় যে আমি এখন সেরকম কিছু অভিজ্ঞতা হয়নি। আচ্ছা, হ্যাঁ, মানে এরকম দেখেননি আমি আপনি? যেখানে যেখানে ঘুরেছি ওসব বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। খুব ভালো লাগলো কথা বলে। নমস্কার। ভালো থাকবে, তোমার সবাইকে ভালো রাখবে। বন্ধুরা, একটা রেডি ঘর কিরকম হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে খাট, এখানে মহাশয় রয়েছেন যার সঙ্গে আমি কথা বললাম। এখানে একটা টেবিল দিয়েছেন যার উপর এখানে একটা টিভিটা ওনারাই দিয়েছেন তো? আপনার টিভি? আচ্ছা, যাই হোক, এখানে একটা টিভি রয়েছে, উপরে লাইট, এখানে রয়েছে পাখা, এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট আর দেখালাম না, যেমন সব রুমে হয় সেমি। আর এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে, আর এই সামনে একটা আলমারি রয়েছে। এরকম হলো একটা রেডি রুম। আপনারা যদি এখানে এসে থাকেন এরকম টাইপের রুম পাবেন। আর রুমের মধ্যে কি কি পাবেন আপনাদের এটা আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে হলো নতুন ইউনিট। এখানে রুম কি ফাঁকা আছে, এখানে কি পরিষেবা আছে সেগুলো আপনাদের দেখালাম। এই মা শারদামণি বৃদ্ধাশ্রমের আরো রুম হচ্ছে,
মাসখানেকের মধ্যে আরো রুম রেডি হয়ে যাবে, কিন্তু আপনারা চাইলে অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবার আমরা মেন ইউনিটে একটু যাওয়া যায়। বললে হয়। এখান থেকেই সব রান্না বান্না হয়ে তারপর ইউনিট 2 তে যায়, যেটা আজকে আমি আপনাদের দেখাতে এসেছি। মা সারদামণি বৃদ্ধাশ্রমের ভিডিও তো আমি আগেও দেখিয়েছি। তো কাকি রান্না বান্না করছে। কি হচ্ছে আজকে রান্নায়? ঝিঙের তরকারি হচ্ছে, হুম কুমড়ো শাক, হুম। ভাজা, ডাল। বৃহস্পতিবার ওই যে নিরামিষ বৃহস্পতিবার দিন নিরামিষ হয়, তাই তো? দই আছে। আচ্ছা, এটা হলো দুপুরে। আবার রাতের কি আলাদা রান্না হবে? রাতের আলাদা কুমড়ো রাতে কুমড়ো তরকারি আসছে, ভাজা আছে। আচ্ছা, আপনারা এই খাবার সব মানে ঘরে ঘরে দিয়ে আছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কাঠের জালে রান্না হচ্ছে। কাঠেই রান্না হয় নাকি? গ্যাসের প্রবলেমের জন্য কাটেই হচ্ছে, আচ্ছা। গ্যাসে আঁচে হয়। আচ্ছা। কাটে ভাত হচ্ছে, হুম। এখন গ্যাসের প্রবলেমের জন্য ওই কাটে হচ্ছে। কতজন আছেন আপনারা? আমরা কাজের আছি 8 জন। 8 জন। শিফটে করেন না একবারে পুরো করেন? শিফটে 8 জন মিলে সবাই মিলে করে। ঠিক আছে, করুন, একটু ডিস্টার্ব করলাম আর কি। এনারা আছেন সবাই। নমস্কার, আমি মা সারদামণি বৃদ্ধাশ্রমের ওনার মালিক। তো আমাদের এটা হচ্ছে আপনার চুচুড়া, আপনার চুচুড়া হুগলি জেলার চুচুড়ার মধ্যে পড়ে, অমরপুর খেলার মাঠ, সুগন্ধা অ্যাড্রেসটা। আর এটা হচ্ছে দেখছেন যেটা, এটা হচ্ছে মা সারদামণি ইউনিট 1, আর এর পাশে একদম ইউনিট 2, যেটা আমাদের নতুন হয়েছে। তো মা সারদামণি বৃদ্ধাশ্রম ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 তো আমরা আগেও দেখিয়েছি, এবারে একটু দেখিয়ে দিলাম। ইউনিট 2টা পুরোটা দেখালাম। হ্যাঁ, কটা কটা ফাঁকা আছে একটু বলে দাও। আপনার ইউনিট 2 এ যেটা আছে সেটা 2টো রুম ফাঁকা আছে, আর ইউনিট যেটা 1 সেটা আপনার একটা রুম ফাঁকা আছে। নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, আমরা রুম দিয়ে দিতে পারবো এক্ষুনি। আর আপনার যোগাযোগ নাম্বার হচ্ছে 7278219091। এটা হচ্ছে যোগাযোগ নাম্বার। আর টাকা পয়সার ব্যাপারটা বলো। টাকা পয়সা হচ্ছে আপনার 10,000 টাকা ডোনেশন ঢোকার সময়, আর পার মান্থ হচ্ছে 10,000 টাকা, যেটাই আপনি পাচ্ছেন পুরো সিঙ্গেল রুম, অ্যাটাচ পায়খানা, বাথরুম, রুমের মধ্যে খাট, বিছানা, টেবিল, চেয়ার, আলমারি, সবকিছু। 24 ঘন্টা আপনার জল, ইলেকট্রিক 24 ঘন্টা, আপনার রুম সার্ভিস, আপনার যে জামা কাপড় কেচে দেবে সব এই 10,000 টাকার মধ্যে। এমনকি আপনি যে টিভিটা দেখবেন, শুধু টিভিটা নিয়ে আসবেন, সেট টপ বক্স, আর পার মান্থ যে টিভির যে চার্জটা সেটা আমরা প্রোভাইড করবো। পুরো 10,000 টাকার মধ্যে একদম টোটাল। আর খাওয়া দাওয়া হচ্ছে আপনার সকাল 7 সকালে চা বিস্কুট, 9টার সময় রুটি তরকারি মিষ্টি, কেউ রুটি খেলে রুটি খায়, কেউ মুড়ি খেলে মুড়ি খায়, এটা অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। আবার 10টার সময় হচ্ছে আপনার লাল চা, দুপুরে হচ্ছে আপনার ভাত তরকারি ডাল শাক মাছ চাটনি আছে, বিকেলে আবার চা বিস্কুট, সন্ধ্যাবেলা যেমন টিফিন কোনদিন চাউমিন, কোনদিন চানাচুর মুড়ি, কোনদিন চপ মুড়ি, সিঙ্গাড়া মুড়ি, যেমন পাল্টে পাল্টে প্রতি দেওয়া হয়, সন্ধ্যাবেলা দেওয়া। আর রাতে রুটি তরকারি ছানা আছে, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, সবই খেতে পারবে। আর আপনার সোম মঙ্গল হচ্ছে মাছ, বুধবার ডিম, বৃহস্পতিবার হচ্ছে দই, শুধু টোটাল নিরামিষ, শুক্র শনি আবার মাছ, আর রবিবার মাংস। আর চিকিৎসার ব্যাপারটা একটু বলুন। চিকিৎসার ব্যাপার হচ্ছে আপনাদের মাসে আমার দুঃখে ডাক্তার আসবে, চেক আপ করে দিয়ে যাবে। ওষুধপালা হচ্ছে আপনার, ডাক্তারটা আমার, ওষুধপালা আপনার। আর ভারী ধরনের কোনো কিছু যদি শরীর খারাপ হয় তাহলে আমরা আমাদের চুচুড়া সদর হসপিটাল আমরা ভর্তি করার দায়িত্ব আমাদের, তারপর হচ্ছে বাড়ির লোকের দায়িত্ব। আর বাড়ির লোকও যদি না আসতে পারে সেটাও আমাদের বলে দিলে সেটাও আমরা করে দেবো। এবার তার জন্য যেটা একটা যে যিনি করবেন তার জন্য যে সামগ্রিক চার্জ সেটা একটু দিতে হবে, তারপরে সব করে দেবে একদম টোটাল। আছে এই মুহূর্তে এখন 2টো রুম আপনি পেয়ে যাবেন পুরো রেডি। আর আমাদের পাশে আবার তৈরি হচ্ছে, বিল্ডিং এর কাজ হচ্ছে, সেটা তো আপনি মাস 1.5-2 এর মধ্যে ওগুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ কমপ্লিট। সেগুলো কি কেউ যদি চায় বুকিং করে? হ্যাঁ, সেগুলো যদি বুকিং করে কেউ রাখতে চায় অবশ্যই রাখতে পারে। ওখানে কটা রুম আছে? ওখানে আপনার 8টা রুম হচ্ছে। এরপর কি এর ছাদে আবার তোলার ব্যাপার থাকবে নাকি? ছাদে তোলার ব্যাপার আছে, কিন্তু এই মুহূর্তে এখন
টোটাল মানে নিচু কারিগুলো কমপ্লিট হবে, লক্ষ্য ঢুকবে, তারপরে ভবিষ্যতে ছাদের এটা দোতলা করার চিন্তা ভাবনা আছে, ভবিষ্যৎ যেটা হবে সেটা। আর এই যে আপনাদের মন্দির আছে, হুম। এই মন্দিরে পুজো যে হবে, হ্যাঁ। মানে ওখানকার লোকও আসতে পারবে? হ্যাঁ, ওখানকার লোক আসতে পারবে। আর ওখানে আপনি যা দেখছেন সবাই বাগানের যে মধ্যে, ওখানে আপনার মায়ের মন্দিরও হবে বাগানের মধ্যে, আচ্ছা। সবই ওখানে, মানে এখন নতুন তো ওরা সাজানো গোছানো হচ্ছে আস্তে আস্তে, মায়ের মন্দিরও ওখানেও হবে। এখানে তো মন্দির আছে আমাদের ইউনিট 1-এ, ইউনিট 2-এ তো মায়ের মন্দির হবে, প্লাস এখনো সাজানো গোছানো একটু বাকি আছে। এই কাজ তো চলছে। হ্যাঁ, কাজ চলছে। ঠিক আছে দাদা, ঠিক। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। বন্ধুরা, এই মা শারদামণি বৃদ্ধাশ্রমের নতুন ইউনিটটা আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাদের বৃদ্ধাশ্রমের প্রয়োজন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা নিজেরা আসবেন, নিজেরা কথা বলবেন, তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কথা শুনে চোখ বন্ধ করে আপনাদের কিন্তু বিশ্বাস করতে হবে না, নিজেরা এসে যদি পছন্দ হয় তবেই কিন্তু থাকবেন। দেখবেন আসলে আপনাদের আশা করি সেরকম কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না। তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে অবশ্যই যে দাদা আপনাদের বললো আর কি, যে ওনার বললো, তাকে আপনারা ফোন করে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। মা শারদামণি বৃদ্ধাশ্রম চুঁচুড়া থেকে আমি জয়ন্ত, টাটা।